গাজাবাসীদের জন্য বা গাজাবাসীদের সেবা দেওয়ার জন্য শুধুমাত্র একটি হাসপাতাল আর অবশিষ্ট ছিল। এই দাতব্য হাসপাতালগুলো বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কিছু স্বেচ্ছাসেবী চিকিৎসক তারা এই হাসপাতালটা পরিচালনা করছিল এবং যুদ্ধে বিভিন্ন সময় যে আহত হচ্ছিল তাদেরকে সেবা প্রদান করছিল, নিরীহ নাগরিকদের সেবা প্রদান করছিল। গাজায় বসবাসরত 25 লাখ নাগরিকদের সেবা দেওয়ার জন্য শুধুমাত্র একটি হাসপাতালের অবশিষ্ট ছিল। ইসরায়েলের দখলদার বাহিনীর আজকে তাণ্ডব লীলায় বা আজকে বিমান হামলায় এই সর্বশেষ হাসপাতালটিও ধ্বংস হয়ে গেছে। এমনকি এই হাসপাতালে কর্মরত যে ডাক্তারগুলো ছিল তাদেরকেও গাজা থেকে বের করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় এই হাসপাতালটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। গাজা এখন আর একটি কোনো হাসপাতালও একটি কোনো স্বাস্থ্য কেন্দ্র আর অবশিষ্ট থাকলো না যে স্বাস্থ্য কেন্দ্রে গাজাবাসীরা স্বাস্থ্য সেবা নিতে পারবে। বিশ্ব মানবতা যেন আজকে সবাই চুপ হয়ে রয়েছে, অর্থাৎ যারা মানবতার ফেরিওয়ালা, যে রাষ্ট্রগুলো যেন মানবতার ফেরিওয়ালা হয়ে বিভিন্ন জায়গায় তারা ছুটে যায়, তাদের চোখে যেন গাজাবাসীদের এই হাহাকার, এই আর্তনাদ, এটা যেন কখনো মানবতা বিরোধী কোনো অপরাধের পর্যায়ে পড়ে না। একের পর এক ইসরায়েলের দখলদার বাহিনী তারা গাজাবাসীদের উপরে যে হামলা করছে, যে ও নারকীয় অভিযান পরিচালনা করছে, এটার মাধ্যমে যে ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা যেন সমগ্র বিশ্ববাসীর কাছে একটা নিত্য নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। অর্থাৎ এই বিষয়ে যেন কোনো দেশই চায় না তারা টু শব্দ করতে, সকলেই যেন কোনো এক ভয়ে ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলতে চায় না।